হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনা মসজিদে নববীর মধ্যে তিনি অবস্থান করতেছেন। হঠাৎ করে এক রাত্রিতে ঘোষণা হলো, খাদেমকে বললেন, রওজা শরীফ থেকে নবীজি বললেন, খাজা তুমি মাইনুদ্দিনকে থাকতে বলো। এবার দেখতেছে খাদেম সাহেব শুধু ঘোষণা করলেন মাইনুদ্দিন থাকবে আর সব চলে যান। শুধু মাইনুদ্দিনের নাম ঘোষণা করতে দেরি শত শত মাইনুদ্দিন মসজিদের মধ্যে দাঁড়িয়ে গেছে। মাইনুদ্দিনের তো অভাব নাই, কত সলিমুদ্দিন কলিমুদ্দিন কত মাইনুদ্দিন দাঁড়িয়ে গেছে। এবার মুতাওয়াল্লি ডাক দিয়ে বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো মাইনুদ্দিন তো অ্যাভেলেবেল হয়ে গেছে, অনেক মাইনুদ্দিন মসজিদে নববীতে, কাকে থাকতে বলবো কাকে যেতে বলবো? ইয়া রাসূলুল্লাহ আপনি সিদ্ধান্ত দেন। ওই রওজা মুবারক থেকে এলাকাম হলো, খাদেম তুমি বলে দাও যিনি খাজা মাইনুদ্দিন চিশতি তাকে তুমি থাকতে বলো, বাকিরা সব চলে যাবে। শুধু একজন খাজা মাইনুদ্দিন থাকবে, মাইনুদ্দিন চিশতি যিনি তিনি থাকবেন। খাজা মাইনুদ্দিন চিশতি দাঁড়িয়ে গেলেন, হাত উঠাইলেন, বললেন তুমি থাকো, বাকিরা সব চলে যাবে। আমার নবীজি রওজা শরীফে খাজা মাইনুদ্দিন পাশে বসা, নবী রওজা শরীফ থেকে কথা বলে, খাজা মাইনুদ্দিন উপরে বসে দুইজনের সাথে কথা বলতেছে। কি পাওয়ার তাদের দেখে, আল্লাহর ওলিরা কি তাওয়াজ্জু নিয়ে আসে। বলতেছে আমি আপনাকে হিন্দে পাঠাইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, গোলাম তো মনিবের কদমে, খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক, গোলাম মনিবের কদমে আছে, ভালো আছে, কি জন্য আমার যাওয়া লাগবে? মাইনুদ্দিন, এটা আমি নবীর নির্দেশ, আপনাকে যাওয়া লাগবে, কালিমার দাওয়াত দিতে হবে। জো হুকুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার তো আপনার জিয়ারত না করলে ভালো লাগে না। আমার নবী বললেন, মাইনুদ্দিন যখন তুমি আমাকে স্মরণ করো তখন আমি নবী তোমার সাথে গিয়ে দেখা করব। খাজা আজমিরি হিন্দে আসলেন, এসে দেখি নামাজ পড়ার মতো কোনো জায়গা নাই, সমস্ত হিন্দ। ওই পিতৃ রাজা সমস্ত ইন্ডিয়াকে নষ্ট করে রেখেছেন। হুজুর বললেন, তোমরা কে আছো, আমাকে একটু ওজুর পানি দাও, নামাজ পড়ার ব্যবস্থা করো। হুজুর মুসাফির মানুষ, তিরস্কার করে তারা একটা গোয়াল ঘরের কাছে হুজুরকে নিয়ে দিলেন। হুজুর কেমনে নামাজ পড়বে? আল্লাহর আকাশের দিকে তাকাইয়া ওই জায়গার মধ্যে তিনি দাঁড়িয়ে কি নামাজ পড়বেন? ইশারা করে আল্লাহর ওলি নামাজ পড়বেন। আহারে হুজুর কোথায় ওযু করবেন? আনাস সাগরের মধ্যে আল্লাহর ওলি একটু পানি চাইলেন, পানির জন্য সমস্ত রাস্তা বন্ধ। কি মুসলমান কি হিন্দু, পশু পাখিগুলি পর্যন্ত মরতে আরম্ভ করল। হিন্দুরা এসে বলল, হুজুর আমাদেরকে ক্ষমা করে দিবেন, এই রাজার অত্যাচারে আমরাও বড় পেরেশান অবস্থায় আছি। এদিকে খবর হয়ে গেল ওই পিতৃরাজের দরবারে একজন অন্ধ মুরিদ হওয়ার কারণে সে চাকরি করত। যখন শুনল ছেলেটা মুসলমান হয়েছে, অন্ধ মুসলমান হয়েছে, মুহূর্তের মধ্যেই তার চাকরিচ্যুত হয়ে গেল। তাকে বের করে দেওয়া হলো রাজ দরবার থেকে। লোকটা এসে কান্দে আর বলে, হুজুর আমি আপনার কাছে মুরিদ হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে পিতৃরাজ আমার চাকরি কেড়ে নিয়েছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আমি এখন কি করব? বলে, হুজুর আপনি একটু সুপারিশ করেন। হযরতে আজমিরি সঞ্জিরি একটা চিঠি লিখলেন পিতৃরাজ বরাবর। পিতৃরাজ তুমি একটা কাজ করো, আমার একজন অন্ধ মুরিদ
যার বিবি আছে, সন্তান আছে, তার চাকরিটা তুমি ফেরত দাও। পিতৃরাজ চিঠিটা দেখলেন, দেখে চিঠিটা মাঝখান দিয়ে ধরে ছিঁড়ে ফেলে দিলেন। এই ছিঁড়া চিঠি অন্ধ মুরিদ কানতে কানতে হুজুরের দরবারে নিয়ে আসলেন। ডাক দিয়ে বলো, হুজুর আপনার এই চিঠিটা ওই পিতৃরাজ ছিঁড়ে ফেলেছে হুজুর। মুরিদ কানতেছিলেন, আর খাজা মাইনুদ্দিন চিশতি বুঝতে পারলেন, ভাইরা আমার, তেনাকে তিরস্কার করা হয়েছে আর ছোট করা হয়েছে। আল্লাহর ওলি কিছুই বললেন না, চুপচাপ তিনি অপেক্ষা করতেছেন। ওই অন্ধ মুরিদ কি ইশারা করে বললেন, যাও তুমি বাড়িতে যাও, দেখি কি করা যায়। ওই এলাকার মধ্যে সবচাইতে একজন দামি মুসলমান ছিল, ভাইরা আমার, গৌরী। ওই গৌরীকে স্বপ্নে দেখাইলেন, তুমি ভারতবর্ষে আক্রমণ করো। এই মুসলিম গৌরী ভারতবর্ষে তিনি আক্রমণ করলেন। আক্রমণ করার পরে 1,20,000 সৈন্য নিয়ে তিনি আক্রমণ করলেন। আক্রমণ করার পরে ভাইরা আমার, এবার দেখা যায় এক এক করে 3 লক্ষ সৈন্য বাহিনী নিয়ে এবার প্রতিবাদ করতে আরম্ভ করলেন। ভাইরা আমার, পিতৃরাজ, এই পিতৃরাজ যখন আক্রমণ শুরু করলেন, মুসলিম সেনাপতিরা শহীদ হতে আরম্ভ করল। মুহূর্তের মধ্যে গৌরী তিনি কি করলেন, সংবাদ ছড়িয়ে দিলেন আল্লাহর ওলির দরবারে, যাও সংবাদ নিয়ে যাও, মুসলমানরা যদি আজকে এই ময়দানে পরাজয় লাভ করে, আর যদি মুসলমানদের অপমান হয়, এই জমিনের মধ্যে অপমান হবে খাজা আজমিরির অপমান। কারণ আমি খাজা আজমিরির নির্দেশে এই জমিনের মধ্যে আক্রমণ করতে এসেছি, ব্যক্তিগত কোনো স্বার্থ আমার ছিল না। এটা ছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ। যেই মাত্র ঘোড়া নিয়ে আসলেন আজমির শরীফের মধ্যে এসে, ওই গৌরীর সেনাদল এসে বললেন, হুজুর সর্বনাশ, আমাদের মুসলমান সেনাপতিরা দাঁড়াতে পারে না, 3 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে সেখানে যুদ্ধ হচ্ছে। একের পর এক মুসলমানরা শহীদ হয়ে যাচ্ছে আর তাদের মনোবল ভেঙে যাচ্ছে। হুজুর কি করব বলেন। এবার কি করলেন, আল্লাহর ওলিরা বহু দূর থেকে যখন তারা নেক নজরে কোনো জিনিসের দিকে তাকায়, অন্ধকারে তাকাইলে আলোকিত হয়। গরিব মানুষগুলি কোটিপতি হয়, নাচিজ জিনিসটাকে আল্লাহ চিজ বানিয়ে দেন, আর নালায়েক মানুষটাকে লায়েক বানাইয়া আমার আল্লাহর সাথে দেখা করার ব্যবস্থা করে দেন। আল্লাহর ওলি খাজা আজমিরি আজমির থেকে 1 মুষ্টি মাটি নিয়ে আকাশের দিকে নিক্ষেপ করলেন। একসাথে বলেন না আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, ঘুমিয়ে গেছেন নি আপনারা? আল্লাহর ওলি খাজা আজমিরি 1 মুষ্টি মাটি হাতে নিয়ে ওই পানিপথের দিকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তিনি নিক্ষেপ করলেন। বালি নিক্ষেপ করে আজমিরে, আর বালি গিয়ে পড়ে ওই পানিপথের দ্বিতীয় যুদ্ধ যেখানে হয়, ওই যুদ্ধের ময়দানে গিয়ে বালি পড়ে। আন যেখানে গিয়ে বালি পড়ে রে, সেখানে সমস্ত সৈন্যরা সেদিন অন্ধ হয়ে যায়। হিন্দু সৈন্যরা, পিতৃরাজের সৈন্যরা সব অন্ধ হয়ে যায়। মুসলমানরা বিনা যুদ্ধে তারা বিজয় লাভ করে। আন ওই মুসলিম গুরি আল্লাহর ওলির দরবারে সে বায়াত গ্রহণ করে। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? পাওয়ার আছে, ওলিদের পাওয়ার আসেনি? জবান খুলে বলো পাওয়ার আছে। চাঁদপুর মাতলবের সুন্নি মুসলমানেরা শুনে না,
ব্রিটিশ আমলে মানুষ সাধারণ মুসলমান ছিল, কিন্তু এরা ঠিকমতো নামাজ রোজা করতে পারতো না। সরকারি কর্মচারীরা যারা ছিল, এখন তো 2 নম্বরে 3 নম্বরে 5 নম্বরে করে করে মুহূর্তের মধ্যে গাড়ি বাড়ির মালিক হন। ব্রিটিশের একজন সরকারি কর্মচারী পথ দিয়ে যাচ্ছিলেন সাইকেল চালিয়ে, আর ওই পথের মধ্যে মুসলমানেরা একজন মৃত মুসলমানের লাশ নিয়ে বসে আছে। মুসলমানেরা সাপ যেমন বোঝা দেখলে নত হয়ে যা, ঠিক তেমনি ভাবে যত কঠিন হৃদয়ের মানুষ শুকরে মুসলমান, যখন আল্লাহর পবিত্র কালামের তেলাওয়াত হয়, তখন ওই মানুষটা মুহূর্তের মধ্যে সাপের মতো মাথা নত করে বসে যায়। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? এই মুসলমানের লাশ নিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, কিভাবে দাফন করবে জানে না, কাফন কিভাবে পরাবে জানে না, কবর কোন দিকে করবে তাও জানে না। ওই মানুষটা দেখে তারা বললেন, ভাইজান আপনি মনে হয় সরকারি কর্মচারী? বলে হ্যাঁ। বলে ব্রিটিশের আইন বড় কঠিন, তোমরা কারা? বলে আমরা মুসলমান। হতে পারি মুসলমান, কিন্তু আমরা কিভাবে জানাজা দিতে হয় আমরা জানি না, মাইয়াতকে গোসল কিভাবে দিতে হয় আমাদের এলাকার কেউ জানে না, কিভাবে কবর করব সেটাও আমরা জানি না। আপনি আমাদের জন্য একটু ইহসান করেন। বলছে আমার তো সময় শেষ হয়ে যাচ্ছে, আমার ডিউটির সময় হয়ে গেছে, আমাকে অ্যাবসেন্ট করে দিবেন। এনাকে আল্লাহ দোহাই দিয়ে বললেন, আপনি আমাদেরকে একটু সাহায্য করেন, আমাদের এই মাইয়াত অনেক সময় হয়েছে, মৃত্যু হয়েছে, তাকে দাফন করার বড় প্রয়োজন। তিনি খুব তরজড়ো করে তাকে গোসল দিলেন। গোসল দিয়ে এই মাইয়াতের জানাজার নামাজ পড়াইয়া, কাফন দিয়া, গোসল করাইয়া, জানাজার নামাজ পড়াইয়া কবর করলেন। কবর করে কবরের মধ্যে তিনাকে শোয়াইয়া মাটি চাপা দিয়ে তিনি অফিসের মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখতেছে তিনার আইডি কার্ড নাই, হারিয়ে গেছে। তিনার মনে পড়ে গেল, আইডি কার্ড আমি ঘর থেকে নিলাম, যেহেতু রাস্তায় আমি একজন মুসলমানের গোসল দিয়েছি, কাফন দিয়েছি, খবরের মধ্যে তাকে শোয়াইছি, মনে হয় খবরের মধ্যেই আইডি কার্ড আমার পড়ে গেছে। এমন সময় ওই আইডি কার্ড নেওয়ার জন্য আবার এই গ্রামের মধ্যে আসলেন। এসে বলছে, শুনছ, তোমরা আমার একটু উপকার করো, আমি তোমাদের উপকার করেছি। আমি সরকারি চাকরি করি, আর সরকারি চাকরি না করলে আমার পেটে ভাত যাবে না। আমার আইডি কার্ড পড়ে গেছে, এই আইডি কার্ড আমার বেতনের একমাত্র চাবিকাঠি, এটা না থাকলে আমার বেতন হবে না। ওই গ্রামের লোকজন বলে, হুজুর কিভাবে কবর খুলতে হয় আমরা জানি না, আপনি কবর খুলেন, কবর খুলে আপনি নিয়ম মতো করে আপনার আইডি কার্ডটা নিয়ে নেন। হুজুর আমরা আপনাকে সাহায্য করব, আপনার সাথে থাকবো, ভয় পাবেন না। এবার ওই মানুষটা মাথার কাছ দিয়ে একটু মাটি খুঁড়লেন। মাটি খুঁড়ে মুহূর্তের মধ্যেই বাবা, এবার তিনি যখন মাটি খুঁড়লেন, তাকিয়ে দেখে রে এই কবরটাকে আল্লাহ পাক ফুলের বাগান বানিয়ে দিয়েছে। এই কবরটাকে ফুলের বাগান বানাইয়া কবরের মধ্যে মেশকে আম্বরের গান চলতেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় রে, আরো জোরে বলেন। ওলিদের পাওয়ার আসেনি ভাইরা আমার। এই কবর থেকে এমন ভাবে মেশকো আম্বরের গান আসতেছে, জান্নাতি গান। আমার নবী বলেন, উম্মত মুমিনরা যখন কবরের মধ্যে ঘুমায়, ওই কবরের মধ্যে
মুমিনরা যখন ঘুমায় রে তাদের কবরের মধ্যে সওয়াল জবাব হয়। এই সওয়াল জবাবের পরে চতুর্পাশে ছোট্ট কবরটাকে 40 গজ বাড়িয়ে দেওয়া হয়। বাড়াইয়া এই সুন্দর জান্নাতি সবুজ মকমেল নিয়ে আসা হয়। জান্নাতি ফেরেশতারা ওই মকমেলের মধ্যে আমার এই জান্নাতি মেহমানকে শোয়া দেয়। হাসরের ঘন্টা বেজে যায়, তখনও সে বলবে লক্ষ লক্ষ বৎসর ঘুমানোর পরে এই বান্দা আল্লাহর দরবারে সেদিন দাঁড়িয়ে বলবে, আল্লাহ আল্লাহ গো, আমার এখনো ঘুম পড়ায় নাই, কি জন্য তুমি আমাকে ডেকে চললাম? ওই ময়দানে বাইরা আমার শুধু কবরের পাশে না, বহু দূর পর্যন্ত বাতাস এই জান্নাতি ঘ্রাণ নিয়ে গেল। সমস্ত কবরটাকে ফুলের বাগান বানিয়ে দেওয়া হলো। হঠাৎ করে তিনি আচমকা ভয় পেয়ে গেলেন, এই কবরটার অবস্থা কেন? আহারে, নিশ্চয়ই মানুষটা মুমিন ছিল। এলাকার উলামায়ে কেরামদেরকে ডাকা হলো। ডাকার পরে তিনার বাড়িতে গেল। একজন জীর্ণ শীর্ণ গরিব মানুষ, ওই গরিব মানুষের বাড়িতে যাইয়া দেখলেন শুধু তার মাত্র একটা মেয়ে বাড়িতে। ও এনায়েতপুরের সুন্নি মুসলমানেরা, আট্রসির সুন্নি মুসলমান তরিকতপন্থী মতলবের বাবাজিরা শুনে নেন, যারা এনায়েতপুরীকে ভালোবাসেন, ফরিদপুরীকে ভালোবাসেন, গদিরেশি হুজুর পাককে যারা ভালোবাসেন, আপনাদের জন্য বলছি বাবা, পীর মুরিদি করতে হলে, নবী ভালোবাসতে হলে বাসার মতো বাসবেন। রে মুসলমান, তার বাড়িতে যাইয়া যখন উলামায়ে কেরাম তার মেয়ের কাছে ঘটনা বললেন, বলার পরে মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর মনে কিছু নিবেন না, আমার আব্বা লেখাপড়া জানতো না, কিন্তু এশার নামাজের পরে আমার আব্বা একটা বই হাতে নিয়ে আল্লাহর দরবারে চোখের পানি বেরে কাঁদতো, আর ওই বইটার লেখার উপরে হাত ঘুরাইতো, হাত ঘুরাইতো ঘুরাইতো, আর বলতো, আল্লাহ আমি তো তোমার কোরআন পড়তে জানি না মালিক রে, তোমার কোরআন আমি পড়তে জানি না মালিক, কিন্তু তোমার কোরআনকে আমি বড় ভালোবাসি, কোরআনকে আমি বড় ভালোবাসি, কোরআনকে আমি বড় ভালোবাসি। এ মতলবের সুন্নি মুসলমান, কোরআন পড়তে পারে না, কোরআনকে ভালোবাসার কারণে কোরআনের উপরে শাহাদাত আঙ্গুলে ঘুরাইয়া ওই কবর যদি মৃত্যুর পরে আমার বাইরা ফুলের বাগান হয়, ওই কোরআনের যারা হাফেজ হবে, যারা জান্নাতি মানুষ হবে রে, আমার নবী বলেন উম্মত ওই কবরে আমি নবী হাসর পর্যন্ত আমার উম্মতের সাথে থাকব। জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, সাদের জীবন এমনি গেল, আমার হবে কি উপায়? এটা গান বানাইছে সুন্দর করে লালন। ঠিক তেমনি ভাবে যে কেন্দা ফুল যেটা, এটাকে জাক্কুম বলে কোরআন শরীফের ভাষায়, এটার উপরে যত সুন্দর, ভিতরে কিন্তু এত সুন্দর না, দেখতে একেবারে কালো, আর একটা বদসুরত গন্ধ। এটা জাহান্নামীদের খাবার। জাহান্নামীরা এটাকে খুব সুন্দর দেখে ধরবে, যখন মুখে দিবে তার নারী বুড়ি যা আছে সব বের হয়ে যাবে। এটার নাম জাক্কুম ফল। এই জাক্কুম ফল দেখতে সব জিনিস সুন্দর হলে খাওয়া যাবে, যেমন সুদ, এটাকে বাহির থেকে খুব চাকচিক্য দেখা যায়, যারা হারাম ভাবে চলে এদেরকে বাহির থেকে খুব চাকচিক্য সুন্দর দেখা যায়, কিন্তু ভিতরে কি নাপাক, ভিতরে কি তো নাপাক হইলে এটাকে ধরা যাবে না। আর নবীর প্রেমিক যারা হালাল ভাবে চলে, দেখতে মনে হয় যেন ধাক্কা দিলে পড়ে যাবে, অথচ আমার নবীর প্রেমিক যারা, তাদেরকে ধাক্কা দিলে ধাক্কা উল্টা নিজে খাওয়া লাগে। কথা কন না?
কালামে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। দুখানা আয়াতে কারিমা, তিন জায়গা থেকে তিনখানা আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এর উপরে একেবারে সংক্ষেপভাবে কিছু আলোচনা রাখার জন্য। আল্লাহ আমাকে বলা এবং আপনাদেরকে শুনে এর উপরে আমল করার তৌফিক দিন। একসাথে পড়ুন আল্লাহুম্মা আমিন। তা আমরা যদি সবাই একটু আলোচনার শুরুতে আল্লাহর দরবারে একটু শুকর গুজার করি, আমাদের কি গুনাহ হবে? তো একসাথে বলেন না আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম হাবিবে খোদা নূরে মুজাসসিম নূরুন আলা নূর আকা মাওলা মাহবুবে খোদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। ধন্যবাদ জানাচ্ছি আজকের মাহফিলে দীর্ঘ সময় জুড়ে যিনি আলোচনা করেছেন, আমার স্নেহের শায়ের মাওলানা মোহাম্মদ কাউসার হুসাইন জালালিয়া দরবার শরীফ কুমিল্লা, হাফিজ মাওলানা মোহাম্মদ তোহা খতিব পশ্চিম লদুয়া জামে মসজিদ, আরও দেশবরের ওলামায়ে কেরাম আছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আবুল বাশার ব্যাপারী সাহেব, উত্তরসূরি মরহুম আব্দুল গফুর আব্দুল মান্নান মুজাদ্দিদি, গফুর আব্দুল মাগফুর আব্দুল মান্নান মুজাদ্দিদি সাহেব। মাহফিল পরিচালনায় রয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন সরকার আল মুজাদ্দিদি সাহেব এবং মোহাম্মদ মাহবুব ব্যাপারী আল মুজাদ্দিদি সাহেব। পৃষ্ঠপোষকতায় রয়েছেন মোহাম্মদ আব্দুল সত্তার ব্যাপারী, মোহাম্মদ আব্দুল বারেক ব্যাপারী, মোহাম্মদ হানিফ খান, মোহাম্মদ মানিক সরকার ও মোহাম্মদ রবিউল মোল্লা। ব্যবস্থাপনায় মতলব নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার জাকির বিন্দু। দূর দূরান্ত থেকে আপনারা যারা কষ্ট স্বীকার করে আজকের এই মাহফিলে এসেছেন, আমি আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই এবং দীর্ঘ সময় ধরে যারা এই মাহফিলে অবস্থান করছেন দিনের ওই দুটি কথা শোনার জন্যে। আমরা তো প্রতিদিন কথা শুনি, সমস্যাটা হলো আমাদের পরিবর্তন নাই, রিয়েলাইজ নাই। মাহফিলে আমরা যখন যাই আমরা চেষ্টা করি এই ছেলেটা কাউসার হুসাইন জালালি অনেক সুন্দর করে আলোচনা করেছেন। আসলে উনি যেই ভাষায় যেখান থেকে আলোচনা করতে চান এই ভাষা বুঝার মানুষ তো থাকতে হবে। কি বলেন? আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বসমে ডালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। খাজা মাইনুদ্দিন চিশতি 1000 বছর আগে এই ভারতবর্ষে, বাংলা ভারতবর্ষে একসাথে দ্বীনের দাওয়াত দিয়েছেন। তখন আমরা নবীজিকে দাঁড়াইয়া সালাম দিছি, ফতুয়া ছিল না। আমরা দুরুদ পড়ছি, জিকির করছি, কোনো ফতুয়া ছিল না। হাত কি নাভির উপরে বাঁধবো না নিচে বাঁধবো না মাঝখানে বাঁধবো, কোনো ফতুয়া ছিল না। দরুদ শরীফের ব্যাপারে সেদিন কোনো ফতোয়া ছিল না, নবীর সালামের ব্যাপারে কোনো ফতোয়া ছিল না, মিলাদ শরীফের ব্যাপারে সেদিন কোনো ফতোয়া ছিল না। ও মুসলমান, নবীজির ওফাতের 1450 বৎসর পরে এরা কারা? ওলি আল্লাহর পুণ্যভূমি বাংলাদেশে এসে এরা বলতে চায় তোমরা মিলাদ পড়বা না, মিলাদ না জায়েজ। আমরা বলবো এই জমিন হলো আল্লাহর ওলিদের জমিন। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? এই জমিন হলো আল্লাহর ওলিদের, এখানে আইন চলবে আল্লাহর ওলিদের। আল্লাহর
নবীদের জমিনের মধ্যে আর কারো আইন চলবে না, কারণ আল্লাহর ওলিরা মদিনার ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠি? আল্লাহর ওলিদের ইসলাম কেউ কিনতে পারে না এই টাকা দিয়ে। ঠিক আমার হুজুর কেবলা নিজের আব্বার জমিদারি যা ছিল সব বিক্রি করে টোপলা বান্ধা এনে তুলে দিয়েছে। হুজুর কেবলা জান বলেন, আমার জীবনে সবচেয়ে বেশি লজ্জা আমি পাইছি সেদিন। আমার পীর বলতেছে, বাবা এই টাকা দিয়া তোমার পীরের কিনতে আসছো বাবা, আমার তো টাকা দিয়া কেউ কিনতে পারে না বাবা। হুজুর কেবলা জান বলেন, তখন আমি লজ্জা পেয়ে গেলাম। তখন আমি বললাম, হুজুর আমার এই সম্পদ দেখার মতো তো কোনো মানুষ নাই, এই কারণে আমি আমার পীরের কদমে এটা আমানত রাখলাম। একসাথে বলেন না মারহাবা। তখন আমার হুজুর খাজা এনায়েতপুরী বললেন যে ঠিক আছে, তোমার এটা আমানত রাখলাম। মারহাবা কোন। একটা সময় বললেন যে বাবা বিশ্ব জাকের মঞ্জিলে আসছে, হুজুর কেবলা জানেন লবণ আনতে ফান্তা পুরায়। তখন বলছে, হুজুর আমি ওখানে থাকবো না। কই কেন বাবা? কই ওখানে খাবার মতো মানুষ নাই, খাবার মতো জায়গা নাই, ফসলাদি হয় না বালির মধ্যে, ধান লাগাইলে মরে যায়, গম লাগাইলে মরে যায়, মানুষ যায় না, আমি অন্ধকারে থাকবো না। যদি থাকতে হয় তাহলে আপনিও যাওয়া লাগবে, যদি থাকতে হয় আপনিও যাওয়া লাগবো। আচ্ছা বাবা তোমার কি কি লাগবে বলো। তো হুজুর কেবলা জান খুব চিন্তা ভাবনা করে বললেন, আমার এখানে আমার মুরিদের জন্য খাবারের জায়গা লাগবে, থাকার জায়গা লাগবে, ঘুমানোর জায়গা লাগবে, তারপরে এই সব কিছু লাগবে, শুধু একটা জিনিস আমার আছে। কইটা কোনটা? ক বাবা আমার এখানে বন জঙ্গল এরিয়া, এখানে আমার লাকড়ি আছে, লাকড়ি ছাড়া আমার সব লাগবে। বসেন, যাবেন কোথাও? আজকে যাবেন না, বসেন। আচ্ছা শুধু লাকড়ি লাগবে, বন জঙ্গল এরিয়া, আপনাদের চতুর্পাশে লাকড়ি মাকড়ি আছে কি কম? আছে না? তো হুজুর কেবলা জান তখন লাকড়ি বললেন যে আমার আছে। তো বলছে লাকড়ি তোমার আছে তো নাকি এটাও লাগবে বলো? আজকে যেটা চাইবা এটা মঞ্জুর। একসাথে বলেন না মারহাবা। ফিরের দরবারে চাওয়া লাগে কেমনে এটা দেখেন। আমরা তো চাই, ওই পেট ব্যথা হইছে দৌড় দিয়ে যায়, হুজুর আমার পেট ব্যথা, আচ্ছা ঠিক আছে যান ভালো হয়ে যাইব। হুজুর আমার চোখ ব্যথা, যান ভালো হয়ে যাইব। হুজুর আমার মায়ের চাকরি হয় না, যান ভালো হয়ে যাইব। হুজুর আমার মায়ের ছেলের বিয়ে হয় না, যান বাবা ভালো হয়ে যাইব, বিয়ে হয়ে যাব। এটি আমরা একটু একটু করে চাই। আমার পীরের মতো যখন চাইবেন তখন সারা জীবনের চাওয়া একসাথে চাইয়ে নেবেন, দেখবেন প্রতিদিনের যাওয়া লাগবে। পীর যারে দয়া করে মুর্দা দিল কর জিন্দা গায়। আরে আকুলা গরমাজে ডুবানো কবে সে যা। আরে আকুলা গরমাজে ডুবানো কবে সে যায়। পীর যে আমুল্লা জান করবি যদি দেল রসান। ঠিকটা বাঠে আরে কামিলের পদ তলে দেনা ঢেলে প্রাণ মন আল্লাহ এ আরহাম।
ইয়া আল্লাহ ইয়া মোহব্বতে ডাকেন নাই আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহমাতাল লিল ইয়া দেখেন আজকে কথা গান গজল কম বলবো, আজকে কাজের কিছু কথা বলবো, কারণ আমার হুজুর কেবলা জানের পীর ভাইয়ের বাড়িতে আজকে আসছি, আমার চাচা জানের বাড়িতে আসছি। আলহামদুলিল্লাহ বলেন না? তো চাচার বাড়িতে আজকে আসছি, আজকে কিছু তরিকার কথা বলবো। কি বলেন? তো আমার মুর্শিদরা, এই জমিনে যত মুর্শিদ এসেছেন সমস্ত মুর্শিদ আমার নবীর সুন্নাত তরিকাতেই আসছে, সুন্নাত তরিকা সহই তারা আগমন করেছে। বলেন না আলহামদুলিল্লাহ? এবং ওলিদের ইসলাম কিয়ামত পর্যন্ত কোনোদিন বিক্রি হবে না, আর সব বিক্রি হবে। আর ওলিদের ইসলাম, মদিনার ইসলাম, এই দল হবে ওয়াহিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। একসাথে বলেন আল্লাহু আকবার। ইয়া ভাইরা আমার, হুজুর কেবলা জান বললেন, বাবা জান আমার লাকড়ি আছে, মনে আছে আপনাদের? কি আছে? লাকড়ি। লাকড়ি ছাড়া সব লাগে, খাউন টাউন আমার তো অবমনটন ভাল লাগে না। আবার শোন লাগবো জাকেররা আসবে, ঘুমাইতে হবে, কোনো এই দানাই ফানাই চলবে না। মানে আমি যাই নাই, আমার পাঠাইছে, এখন আমনে সব সমস্যার সমাধান করে দিতে হবে। তো দাদা হুজুর কয় দিছি যখন, যাও বাবা যাও, আজকের থেকে তোমার আর কোনো অভাব নাই। একসাথে বলেন না মারহাবা। কি নাই? অভাব নাই। ফির যদি একবার দয়া করে দেয়, তখন বলল বাবা তোমার কিছু আমানত, কিছু জমিদারি আমার কাছে আছে। ওই যে দিছিল, মনে আছে? বলছে তোমার কিছু জমিদারি আমার কাছে আমানত আছে, এটা আজকে রিটার্ন দিলাম, আর আজকের থেকে আমি তোমার হয়ে গেলাম। এখন এনায়েতপুরে সবাই কয় 800 চুরি করে সব লয়ে গেছে। আমি কি চুরি করছে না তো, দাদা হুজুর নিজে দিছে, সাইদা দিছে, বলছে আমি তোর, তুই আমার, আমি তোর, তুই। ইয়া হাজিরিন, এটা এমনি হয় নাই। হুজুর কেবলা জান বলতেন বাবা এনায়েতপুরের সব মানুষ খাইতো, সব জাকের ভাইরা খাইছে। বাবা আমি যখন খাবার মাঠে যাইতাম, আমাকে খাবার জাকের ভাইরা আপনাদের দাদু পীর খাজা এনায়েতপুরের দরবারে খাইতে গেলে আমাকে একটু খাবার বেশি দেওয়ার চেষ্টা করতো, কারণ প্রতিদিন তো খাইতে পারতাম না। কিন্তু যখনই আমি খাইতে যাইতাম, আমার হাত থেকে খাবারের প্লেটটা ছিনিয়ে নিয়ে বলতো ফিরের বাড়িতে এত বেশি খাইলে তোমার বিদায় চলে যাও। ফিরের বাড়িতে খাবার লেগে যাই না আমরা, এত খাওয়া ফিরের বাড়িতে খাইলে আর ফির মুরিদি হয় না। তখন খার যাও যে খাইয়া খালি ফিরে বাইরা রে। এবার খাজা এনায়েতপুরে একদিন না 2 দিন না, জীবনের 30টি বৎসর এইভাবে জ্বালাইলেন। আর কেমন মুরিদ একটা দিনের জন্য কোনোদিন প্রতিবাদ করলেন না। ক্ষুধার জন্য রে জীবনে কোনোদিন কারো কাছে খাবার চাইলেন না। নিজের বিবি চলে গেল, সন্তানরা চলে গেল, কারণ
হুজুর কেবলা যান জমিদারের সন্তান ছিলেন, আর জমিদারের সন্তান ছিলেন, বিয়ে করেছেন জমিদার বাড়িতে। তাদের বাড়িতে হাতির পাল ছিল, হাতিতেই তারা চড়তো, হাতির পিঠে চড়েই ছোটবেলা চলে গেল। একদিন একজন ফকির এনায়তপুর থেকে যাইয়া নিজের বাড়ির ফালকি লইয়া হুজুর কেবলা যান সহ ওনাদের দুই ভাইকে পাকুড়িয়া থেকে নিয়ে আসলেন। এনায়তপুরে নিয়ে আইসা বানছে। 30টা বছর ধরে আপন পীরের বাড়িতে মুরিদকে কষ্ট দিলেন। কেমন পীর আর কেমন মুরিদ, জীবনে কোনোদিন পীর মুরিদকে ভোলে নাই, মুরিদ তার পীরের প্রতি কষ্ট হয় না। পীর মুরিদি করতে হলে এইভাবেই করতে হয়। চায়ের দোকানে দেখবেন পীর মুরিদি হয়, এখন চা দোকানে মুরিদ করানো হয়। বহুত পীরেরা আছে না ও সমস্ত পীরের উপরে। পীর মুরিদিটাকে শেষ করে দিছে এরা। এই চা দোকানে, রাস্তাঘাটে, চায়ের মজলিসে, অমুক জায়গায় তমুক জায়গায় চা মুরিদ করাইয়া পীর মুরিদিটাকে আজকে হালকা বানিয়ে ফেলছে। পীর মুরিদিটা এত হালকা না, যে মুরিদ হয় উনি পীরের প্রতি রিয়াজত করে স্বয়ং আল্লাহর সাথে সাক্ষাৎ করে। জবান খুলে বলেন ঠিক না ভাই? ঠিক। খাজা এনায়েতপুরী 30 বছর পর যখন হুজুর কেবলা জানকে মনস্থ করলেন বিদায় দিবে, গত কয়েকদিন আগে এনায়েতপুর দরবার শরীফে যখন বর্তমান গদিনিসীন হুজুর পাকের সামনে আমি দাঁড়াইলাম, গদিনিসীন হুজুর কেবলা জানকে দেখে আমার মনে হলো, আহারে কেমন বাবার কেমন সন্তান তারা, যেমন বাবা তাদের চেহারা দেখলেই মনে পড়ে যায় খাজা এনায়েতপুরী যেমন তেমন মানুষ ছিল না। আমার নবীর বংশে হাশিমি বংশের মানুষ তারা ছিল। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। দাদা হুজুর নিজে লিখে গেছে, আমার বংশ হাশিমি, আমার রক্ত হাশিমি রক্ত। তো যেন তেন মানুষ পীর মুরিদি করলে পীর মুরিদি থায় নামি। এই জন্য খাজা এনায়েতপুরীর মাসলাক এত বড়। এই মাসলাকের উপরে আঙুল তুলবে, কথা বলবেন। এই মাসলাকের একজন নগণ্য মুরিদের উপরে কথা বলার মতো সাহস এই জমিনের কোন আলেম কোনদিন রাখে না। বাইরা আমার, যত কঠিন আর যত বড় আলেম হোক, ওই এনায়েতপুরের নগণ্য একজন মুরিদের কাছে তিনি কিছুই না, কিছুই না, কিছুই না। কারণ তিনি জামানার মুজাদ্দিদের মুরিদ। মোহাব্বতের কান লাগাই দেন। 2-3টা মিনিট একটু দেখেন হুজুর কেবলা জান কি করলেন। দাদা হুজুর বললেন 8 দিনে 1 চামচ খাবার। আমাদের নসিহতের মধ্যে কথাটা আসছে। কয় দিনে? আমরা প্রতিদিন 3 চামচ 5 চামচ করে খাই। আমি খাইতে বসলে আমার এই কথাটা মনে পড়ে। আমি যখন খাইতে বসি আমার এই কথাটা মনে পড়ে। এই জন্য এক প্লেটে গেলে খাইতে বসলে 4 ভাগের 1 ভাগ খাবার খাই। বিশেষ করে মাহফিলে গেলে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আজকে আমারে 4-5টা তরকারি দিয়ে খাবার দিছে। খোদার কসম, আমি যখন প্লেটে আমার খাবার দিছে আমার মনে পড়ে গেছে আমার হুজুর তো 8 দিনে 1 চামচ খাইছে। আমার পেটের খাবারগুলি উঠিয়ে দিছি, সামান্য কটা ভাত দিয়ে কটা তরকারি খায় উঠে আসছি। কারণ আমার পীর 8 দিনে 1 চামচ খাইছে। আমার লজ্জা হয় ওই পীরের মুরিদ হইয়া
যে প্রতিদিন 3 বেলা খায়, এটা আমার বড় লজ্জা হয়। কয়েকদিন আগে এনায়েতপুর ওরস শরীফ করে আসলাম। ওরস শরীফে, দরবার শরীফে হাঁটতেছিলাম আর ওই কথাটা অনুসরণ করতেছিলাম। গোশালায় গেলাম, সেখানে গিয়ে দেখলাম অনেক ছাগলের পাল, গরুর পাল। দেখে দেখে ওই স্মৃতিগুলি আমার বেশি আসছে। একবার হুজুর কেবলা জানকে বলল যে বাবা, এই ছাগলগুলো নিয়ে যান, নিয়ে যাই ভাই খাবার নিয়ে আসেন। তো হুজুর বলেন, আমি ওই দিন 8 দিনের উপবাস ছিলাম। 8 দিনের উপবাস হুজুর কেবলা জান। 7 দিনের দিন এই ঘটনা, হুজুর কেবলা জান মাঠে গেলেন, সারাদিন মাঠে রইলেন। একটা ছাগল একটা ঘাসের মধ্যে মুখ দেয় নাই। হুজুর বলছে, আমি তো হাকিকত বুঝতে পারি। দরবার শরীফে আসতেই দাদা হুজুর একটা সিংহের গর্জনে তেড়ে আসলেন, লাঠিটা উঁচু করে বলছে, বাবা, পীরের বাড়িতে খেদমত করতে পারলে করবা, না করলে বাবা তোমাকে না বলছি বিদায় দিছি, কতবার দিছি, তুমি যাও না, খেদমত করো না, গেলে বাবা চলে যাও। হুজুর মনে মনে চিন্তা করতেছে, আহারে আজকে কটা ভাত খামো, আজকেই অবস্থা, রাগ করে মাঠেই গেছে। সারা রাত্র ঘুমিয়ে আছে, পেটের খিদা, দিনের পর দিন উপাস থাকতে এখন আর কোনোদিন খিদাও লাগে না। জাকির ভাইরা শুনে না, আট দিনে 1 চামচ খাবার, পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে আপন পীরের বাড়িতে হুজুর কেবলা জান ওই খাসিগুলি লইয়া বের হয়ে গেলেন। বের হয়ে যাইয়া এবার হুজুর কেবলা জান চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলেন, তোমরাও আমার পীরের নজরানা, আমিও আমার পীরের নজরানা, তোমাদের হুকুম হলো খাওয়া, আমার হুকুম না খাওয়া। কি জন্য রে গতকাল তোমরা খাও নাই? মাঠে তো ঘাসের কোনো অভাব ছিল না। যারে গতকাল যদি তোরা খাইতি, হয়তো আমার পীর খুশি হতো। তোরা জানিস না, তোদেরকে আমার পীরকে খুশি করার জন্যে জীবনের 30টা বৎসর শেষ করে দিলাম। আমার বিবি চলে গেল, সন্তান চলে গেল রে, আমার মুর্শিদ ছাড়া জীবনে এই জগতে আমার আর কেউ নাই। এই জগতে আমার মুর্শিদ ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই রে। ওই পশুগুলির জবান খুলে গেছে, ডাক দিয়ে বলে, হুজুর মনে কিছু নিবেন না, আল্লাহ আপনাকে এত বড় একটা সিংহাসন আপনার জন্য মঞ্জুর করেছে, এটা তো আপনি জানেন না। আমরা পশু জাতি, আমাদের জীবনের কোনো দাম নাই। হুজুরও এই সিংহাসন আপনাকে আল্লাহ দিয়েছেন, এই কারণে আমরা আপনার সম্মানে গতকালকে রোজা রাখছিলাম, আজকে আপনার খাবারের দিন, আমরাও আজকে খাবো, আপনিও আজকে খাবেন। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা পশু জাতি, আমাদের জীবনের কোনো দাম নাই, আপনার সম্মানে রোজা রাখছি, আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের ভুল হলে মাফ করে দিয়ে। সারাদিন পেট ভরে খাইয়া সন্ধ্যাবেলা দরবার শরীফে যাইয়া হুজুর কেবলা জান বলেন, আমি ওই ছাগলশালার মধ্যে ছাগলগুলিকে রেখে আসলাম। এসে গাছের নিচে সালা গায়ে দিয়ে প্রতিদিনের মতো এশার নামাজের উপরে ঘুমিয়ে পড়লাম। আমি লজ্জায় খাইতে গেলাম না, খাবার মাঠে গেলাম না। যারে জীবনে আর কোনোদিন খাবার খাবো না, না খেয়ে মারা যাব,
কিন্তু পীরের কদম ছাড়ব না। কেবলা জান হুজুর শুয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় ঘুম আসে না। সমস্ত দরবার যখন নীরব হয়ে গেল, দরবার শরীফে কথা বলার মতো কোনো মানুষ নাই, একেবারে নীরব হয়ে গেল, সব মানুষ শুয়ে গেল। ওই না বড়ইতলা হুজরা শরীফ থেকে সুন্দর চেহারার একজন মানুষ খাজা এনে পুরি খুঁজে 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 তার গোলামকে বের করে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ডেকে ডেকে বলে, বাজান রে আর কত রাগ করবি, রাগ করিস না, আয় আয় আমি তোকে নেওয়ার জন্য এসেছি। আমি তোকে নেব। আমার দুটা হাত ধরে হুজরা শরীফের দিকে আমাকে নিয়ে যাওয়া হলো। বড়ইতলা হুজরা শরীফের মধ্যে নিয়ে দরজা যখন বন্ধ করে দিল, আমি আমার পীরের চেহারার দিকে তাকাইলাম। আমার পীর আমার দিকে তাকায়, আমি আমার পীরের দিকে তাকাই, আমি আমার পীরের দিকে তাকাই, আমার পীর আমার দিকে তাকায় রে। পীর মুরিদের দিকে তাকায় কান্দে, মুরিদ পীরের দিকে তাকায় কান্দে। আমি বুঝতে পারি না আমার পীর আমার এত ভালোবাসে। পীর জয়া মোল্লা ধান করবি যদি দেলের রসন, পীর জয়া মোল্লা ধান করবি যদি দেলের রসন, কামিলের পদতলে দেনা ঢেলে প্রাণ মন। দেখ না ফরিদ করিল দান, ও মূল্য চক্ষুরতন, ইব্রাহিম দিয়া দিল মহামূল্য সিংহাসন। আমি আমার পীরের দিকে তাকাইয়া যখন কাঁদতেছিলাম, আমার পীরের শরীর মুবারকের দিকে তাকাইয়া, এত সুন্দর শরীর চামড়া হাড়ের সাথে মিশে গেছে, আমার পীরের দিকে তাকায় আমি কাঁদতেছিলাম। আমার পীর আমার ডেকে বলে, বাজান রে তুই হয়তো ভাবিস আমি তোরে খাওয়াই না, আমি বুঝি পেট ভরে খাই। বাবারে তুই বল, পৃথিবী কোন বাবা আছে সন্তান রে না খাওয়াইয়া খায়? আমি তোরেও খাওয়াই না, নিজেও খাই না, আমার সমস্ত শরীরটা সুখে কাঠ হয়ে গেছে। আজ আমারা খেরি পিনা, আমি কোথায় গেলে আবরে, আজ আমারা খেরি পিনা, আমি কোথায় গেলে আবরে। পীরয় আমার জমিদারি, পীরয় আমার বাহাদুরি, এ পীরেরই চরণ
আমার আখেরে পার হব গো, আজ আমার আখেরি পিন আমি কোথায় গেলে পাব গো। পীর মুরিদি কিভাবে করতে হয় শুনে নাও, জাকেরানা শিখান ভাইরা রে। হুজুর কেবলা জান বলেন, বাবা ওই দিন আমার পীর বললেন, বাজান রে আজ আমি তোর জন্য দোয়া করব। 30 বছর পরে পীর আর মুরিদ দুইজন একই ঘরে বলছে, আমি তোমার জন্য আজকে দোয়া করব বাবা। তুমি আমার আল্লাহর দরবারে হাত উঠাইবা, আমি আমিন আমিন বলবো। আজকে ফজর পর্যন্ত তুমি যা চাইবা আমার আল্লাহ তোমাকে ফিরাবে না। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? না হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পীর মুরিদি করতে হলে এইভাবে করবেন। যখন সবকিছু বালা, বউ বালা, আমি বালা, ব্যবসা বালা, হুজুর বালা, জমিন বালা, আমি বালা, হুজুর বালা, জমিন বালা, ফসল বালা, হুজুর বালা, সব বালা। যখন দেয় ব্যবসা মন্দা, জমিনে ফসল হয় না, ছেলে মেয়ে কথা শুনে না, বউ কথা শুনে না, হুজুর কি সৌ দেয় না? হয়নি? খালি খাওয়াইব, পরীক্ষা দিব না, এটা তো একটা ক্লাস। এই তরিকতের ক্লাসে যদি ভর্তি হন, আপনার ক্লাস 1-এ পরীক্ষায় পাস না করলে তো ক্লাস 2 দিবে না, দিবিনি? ক্লাস 3-তে দিবে। প্রতি ডিসেম্বরে পরীক্ষা হয়, জানুয়ারিতে ভর্তি হয়। যে পাস করে সে উপরে ওঠে, যে পাস করে না সে। তরিকা নিবেন, ক্লাস করবেন না, লেখাপড়া করবেন না, অধ্যাবসায় থাকবে না, এই তরিকা নেওয়ার কোনো লাভ নাই। এনায়েতপুরে যাবেন আর আসবেন সারা জীবন, কোনো পরিবর্তন হবে না। এমন সময় মুরিদ তার পীরকে দোয়া করলেন, মুসলমান পৃথিবীর কেউ জানলো না মুরিদ তার পীর তাকে দয়া করলেন। পৃথিবীর কোনো মানুষ জানলো না, কোনো মানুষ সাক্ষী রইল না, এমনকি দাদু পীর আম্মা জানরা পর্যন্ত জানলো না। রাতের অন্ধকারে মুরিদকে ডেকে নিয়ে আপন হুজরার মধ্যে আপন মুর্শিদ সব কিছু দিয়ে দিলেন। আমানত দেওয়ার পরে বললেন, বাবা আজ থেকে আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার। 30 বছর তুমি আমাকে চাইছো বাবা, 30 বছর তোমারে প্রশিক্ষণ দিয়া জ্বালাইয়া জ্বালাইয়া আজকে আমি পরিপূর্ণ করে দিলাম, আমি আজকে তোমার হয়ে গেলাম। এখন এনায়েতপুরীর লোকেরা কয়, আটরশির হুজুর চুরি করে সব লয়ে গেছে। চুরি তো করছে না, হুজুর নিজে দিছে। একসাথে বলেন না মারহাবা, একসাথে বলেন তো আল্লাহু আকবার। না হবে না? এই তরিকতপন্থীদের জজবা হবে একেবারে বেশি বেশি। এটা বাবা এটা একটু কম আছে, অল্প একটু কমাও। এই ভিতরের স্পিকারটা একটু কমাও, অল্প একটু কমাও। হ্যাঁ এখন ঠিক আছে। জজবা হবে, মনে রাখবেন মুসলমানদের জজবা যখন থাকবে না তখন আর ঈমান দুর্বল হয়ে যাবে, ঈমান থাকবে না। এই জন্য জজবা নিয়ে একেবারে আওয়াজটাকে মদিনা পর্যন্ত পৌঁছায় দেওয়ার মানুষে একসাথে বলেন আল্লাহু আকবার। 50-50 হয়েছে, পুরা হয়েছে না। এই আওয়াজ দিয়ে মাইর খাওয়া ছাড়া উপায় নাই। সবাই একটু কণ্ঠটা পরিষ্কার করে নেন। আমার মতো তো আর সবার সর্দি কাশি লাগছে না, কি কোন লাগছে? এই সর্দি লইয়া মনে করেন সারা দেশ দৌড়াইতেছি। আমার ড্রাইভার তো পাগল হয়ে যায়, এক এক দিন 300-400 কিলোমিটার গাড়ি চালানো লাগে। হুজুর আপনি এটা বাদ দিয়া, আমার গাড়ি বাদ দিয়া আপনি হেলিকপ্টার লন। আমি কই বেটা রাত্রে তো তোর হেলিকপ্টার চলে না। হেলিকপ্টার লইয়া যামু, পরে দেখা যায় কারেন্টের তারের লগে আমিও গেছি,
ড্রাইভারও গেছে, সবই গেছে। ওখান তো রাস্তা দিয়ে জ্যামজম ফুললো, মোটামুটি বাসা যায়, বড় না। তো একসাথে বলেন আল্লাহু আকবার। কিছু হইছে, আর অল্প একটু বাকি আছে। তা মুরব্বীরা, যুবকরা, ভাইরা, সামনে পিছে যে যেখানে আছেন একসাথে বলেন। এতগুলি মানুষ এখানে, রাস্তায় যারা আছে, দোকানে যারা আছে, এরা মনে করতেছে সিরাজি এমনি এমনি বয়ে রইছে। সিরাজি খালি মাঠে ওয়াজ করে না। প্রমাণ করে দেন যে আমরা কিছু সুন্নি মুসলমান, কিছু তরিকতপন্থী আশেকরা আমরা আজকের এই মাহফিলে আছি। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ ولكن المنافقين لا يعلمون। তেলাওয়াত ভালো লাগে সবার সবার? একসাথে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় ইজ্জত আমি আল্লাহ, ইজ্জত আমার রসুলের, ইজ্জত আমার মুমিনের, ইজ্জত আমি আল্লাহ, ইজ্জত আমার রসুলের, ইজ্জত আমার মুমিনের। কিন্তু মুনাফিকরা এটা দেখলে শরীর জ্বলে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ কয় মুনাফিকরা এটা হজম করতে পারে না, সহ্য করতে পারে না। এরা আল্লাহর ইজ্জত বুঝে না, নবীর ইজ্জত বুঝে না, মুমিনের ইজ্জত বুঝে না। আল্লাহর ইজ্জত বুঝে না, নবীর ইজ্জত বুঝে না, মুমিনের ইজ্জত বুঝে না। এই কারণে এরা কখনো কখনো বলেন নবী নাথিং, নবী কিছু না। আর আমার ভাইরা, আমার খাজা এনায়েতপুরের দলিল হলো নবী এভরিথিং। নবী ছাড়া নামাজ নাই। কথা বলেন, নবী ছাড়া নামাজ আছে? নবী ছাড়া রোজা আছে? নবী ছাড়া হজ আছে? নবী ছাড়া যাকাত আছে? কিচ্ছু নাই। নবী আছে, নামাজ আছে, নবী আছে, রোজা আছে, নবী আছে, হজ আছে, নবী আছে, যাকাত আছে, নবী আছে, আমার আল্লাহ আছে। জবান খুলে বলুন ঠিক না বেঠে? যাদের অন্তরে ঈমানের মধ্যে ঘুরে ধরেছে এরা বলেন নবী কিচ্ছু না। নবীর সাহাবীরা ভুল করেছে, নবীও দোষে গুণে মানুষ। আমার নবী 1450 বছর আগে দলিল দিয়ে গেলেন, উম্মত শোনো, আনা আসহাবিকান নুজুম, আমার একজন সাহাবী আকাশের নক্ষত্রের ন্যায় খুব পবিত্র, আকাশের নক্ষত্রের ন্যায় পবিত্র। আমার কোনো সাহাবীর কোনো কলঙ্ক নাই। নবীর সাহাবীর সাথে পৃথিবীর কোনো মুমিনের কোনো দলিল হবে না। আমার সাহাবী একদিকে, তামাম পৃথিবীর মুসলমান একদিকে। আমার নবীর একজন সাহাবী হযরতে আলী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ব্যাপারে নবী ঘোষণা করেছেন, আমার আবু বকরের এক রাতের ইবাদত আমার সমস্ত উম্মতের, সারা জিন্দেগীর উম্মতের সমান হবে। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আবু বকরের এক রাতের ইবাদত কয় রাত? এক রাত। সব উম্মতের সারা জিন্দেগীর ইবাদত। এখন আবু বকর কিছু না, 200 মানুষ।
তাহলে বুঝতে হবে তোর দিনের মধ্যে বেজাল লাগছে, কথা কয় না, তুই আমার নবীর মসজিদ ছেড়ে দে। আমার নবীর দলিল হলো আবু বকর গুনাহ করে নাই, নবী মাসুম, এটা আমার নবীর দলিল। তুই যদি বলিস নবী দোষে গুণে মানুষ, সাহাবীরা দোষে গুণে মানুষ, তাহলে আমার নবীর মসজিদ ছেড়ে দে, আউলিয়া কেরামদের এই জমিন তোরা ছেড়ে দে। এই জমিন হলো আউলিয়া কেরামদের, বাকি যারা আছে তারা দখলদার। কথা বলুন ঠিক না বেঠে? রোজ হাসরে পথ না বলি তাই তো দিলে, পথ না বলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী, খোদা তোমার মেহের, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, খুদা পেলে অন্ন যোগাও, খুদা পেলে অন্ন যোগাও, পানি চাই না মানি খুদা তোমার মেহেরবানি।